নমস্কার। আজকে একটা বিশেষ কারণে ভিডিওটা বানাচ্ছি। আজকে আমরা গিয়েছিলাম ঝাড়গ্রাম বিশাল মাঠে। তো সেখানে আমাদের সাথে অনেক বেজ্জাতি হয়েছে। আমি নিজেকে অনেক অপমানিত মনে করছি, অপমানিত হয়েছি। তো সেটাই আমি কেন হয়েছি সেই বিশাল মাঠে গিয়ে, কি কারণে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু আশা করব ঝাড়গ্রামবাসীদের জন্য এটা খুবই মানে দেখা খুবই দরকার, আর তোমাদেরও জানা দরকার। তো সকল ঝাড়গ্রামবাসীদেরকে বলব যে তোমরা দেখো আর শেয়ার করো। আর আশা করব মানে ঝাড়গ্রাম বিশাল মাঠের যারা ম্যানেজার, সিও, সিকিও, যারা কেসিআর কি সব আছে, সবার কাছে যেন এই ভিডিওটা যায়। আর সবাই, আমি আশা করব যদি তোমাদের কেউ কাজ করে তাদেরকেও শেয়ার করো। আমি চাই বিশাল মাঠের যে সিও আছে তাদের কাছে এই ভিডিওটা যেন যায়। তো আমরা আজকে গিয়েছিলাম বিশাল মাঠে ড্রেস কিনতে, মানে জিমের ড্রেস নিতে গিয়েছিলাম। আমাদের ড্রেস নেওয়ার পর আমরা ব্লিং করেছি। ব্লিং করার পর যখন আমরা বেরোচ্ছি, তখন যেটা সিকিউরিটি স্ক্যান মানে চেকিং যেটা হয় না, বেরোনোর সময় টিং টিং আওয়াজ করে যদি ওখানে কিছু জিনিস আমরা নিয়ে বেরোচ্ছি, তো সেই জিনিসটা মানে আমরা যখন বেরোচ্ছি টিং 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 একটা আওয়াজ হচ্ছে। তো ওরা বলছে যে কিছু আছে হয়তো। দিয়ে নরমালি বলছে যে কি আছে, বের করুন। দিয়ে পুরো পকেট মানে ওখানেই দাঁড়িয়ে মানে সবকিছু চেকিং করা হলো, কিছু পেল না। তারপরে ও আবার যাচ্ছে, যতবার যাচ্ছে ততবার মানে টিং, 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 টিং আওয়াজ হচ্ছে। মানে সেটা রামানের সাথে হয়েছে। তো যাচ্ছে, আসছে, টিং, 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 টিং আওয়াজ হচ্ছে। তো আওয়াজ হচ্ছে যখন, দিয়ে বলছে মানে আবার ভিতরে গিয়ে চেকিং হবে। তো চেকিং করতে নিয়ে গেছে। চেকিং করতে নিয়ে যাওয়ার পর পুরো চেক করা হয়ে গেছে। এমনকি ভিতরের মানে ভিতর প্যান্ট অব্দি সমস্ত কিছু মানে পুরো খুলে করে চেকিং করেছে। মানে যা চেকিং করে সমস্ত কিছু চেকিং করেছে, কিচ্ছু পায়নি। কারণ কিচ্ছু নিইনি তো কি থাকবে? কিচ্ছু নেইনি। তখন আবার একটা কথা বলেছে, "কি আছে বার কর।" ভালোই, ভালোই বলছি বার কর। মানে একটা থ্রেট দেওয়ার মতো। ভাই চেকিং করতে নিয়ে গেছিস তো সেটা চেকিং করে নিয়ে আয়। তো এত বলার কি আছে? তুই যখন চেকিং করতে নিয়ে গেছিস নিশ্চয়ই চেকিং করবি। তুই চেকিংটা কর। বার করানোর কি দরকার? ওকে দিয়ে কেন বলাচ্ছিস যে বার কর, বার কর। তো সেরকম এভাবে ওরা বলছিল। দিয়ে আসার পরে আবার টিং, 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 টিং আওয়াজ হচ্ছে। যতবার যাচ্ছে ততবার টিং, 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 টিং আওয়াজ হচ্ছে। আওয়াজটা হওয়ার পর আবার ওখানে আবার আবার মানে মানি পার্স সমস্ত কিছু সবকিছু চেক করার পর দিয়ে এরকম আওয়াজ হচ্ছে টিং টিং। দিয়ে আবার আবার চেকিং করতে নিয়ে গেল। তখনও মানে থ্রেট দেওয়ার মতো বলছে, "কি আছে বার কর।" ভালোই, ভালোই বলছি বার কর। মানে এটা কি? মানে আমাদের কি চোর মনে হচ্ছিল যে আমরা চুরি করে নিয়ে পালাচ্ছি? যে এতবার করে বলা হচ্ছে যে, "কি আছে বার কর, বার কর।" সবথেকে বেশি অপমানিত হয়েছি। আর যাই হোক, আমাদেরও তো একটু রেপুটেশন আছে। তো সেখানে আমরা ঝাড়গ্রামেই থাকি। ঝাড়গ্রামে আমরা অনেক লোকের সাথে আমাদের ওঠা বসা আছে। অনেকেই হয়তো দেখেছে কিংবা দেখছে। ওখানে তো দেখছিল অনেকেই। ওরাও ভাবছিল হয়তো আমরা কিছু নিয়ে পালাচ্ছি, এজন্য আমাদের সাথে এরকম হচ্ছে। আল্টিমেটলি লাস্টে কি হলো? মানে কিচ্ছু পাইনি। মানে আমরা কিছুই নিইনি, কি পাবে? দিয়ে ওখানে আমাদের শুধু অপমানিত হতে হলো, বেইজ্জতি হলো। তো আমরা বারবার বলছি ওখানে যে, "দেখুন আপনাদের মেশিনটা হয়তো খারাপ আছে। আ এটা আগে দেখুন, হয়তো খারাপ আছে।" বলছে, "না, আমাদের মেশিন খারাপ হতে পারে না। এটা কখনোই খারাপ হয় না। এই মেশিনটা কখনোই খারাপ হয় না। খারাপ হতে পারে না। আপনাদের কাছেই আছে। বার করুন কি আছে?" মানে আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছিল আল্টিমেটলি। কিন্তু সত্যি কথা বলতে আমাদের এটা আমার দিক থেকে এটাই খারাপ লেগেছে। আমরাও তো বলছি, আমাদের ওরা ২-৩ বার চেকিং করার পর ২ বার চেকিং করেছে। তারপরে বাইরে তো মানে ওপেন বাইরে। তো নরমালি যে চেকিংটা হয় সেটা তো অনেকবারই চেকিং করেছে। ৪-৫ বার চেকিং করেছে। কিন্তু ভেতরে গিয়ে ২ বার হয়েছে। মানে যেটা ড্রেস খোলাখুলি ব্যাপারটা। মানে খোলাখুলি ব্যাপার বলতে যেরকম নরমালি ওরা চেকিং করে খুলে করেই তো সবকিছু চেকিং করেছে। তো সেটা দিয়ে বাইরে যখন আমরা বেরোচ্ছি তখনই এরকম আওয়াজ হচ্ছে। বাইরে অনেকেই আলোচনা করছে, তো এরকম তো মাঝে মধ্যে আওয়াজ হয়। কিন্তু না, ওরা মানছে না যে, না, আমরাই কিছু নিয়ে পালিয়েছি। ওখানে সব লোকের সামনে আমাদেরকে বেইজ্জতি করা হয়েছে, মানে অপমানিত হতে হয়েছে। এটাই যে ওরা ভাবছে হয়তো আমরা নিয়ে পালাচ্ছি কিছু, তাই এরকম হচ্ছে। কিন্তু আমরা এতবার বলছি মেশিনটা হয়তো খারাপ আছে, সেটা ওরা মানছে না। তো আমি এটাই বলব, ওখানে যে সিইও আছে, যারা মানে উপরে আছে, যে বিশাল মাঠটাকে যারা ম্যানেজার হয়তো ওখানে ছিল, যারা আছে, আমি এটাই বলব যে এভাবে মানে মানুষগুলোকে হেনস্থা করবেন না। আপনাদের মেশিনটা ঠিক করুন। এটাই আমি বলব। কারণ আমরা আন আন যাই হোক, আমরা ১০ টা লোকের কাছে আজকে বিশাল মাঠে গিয়ে করে অপমানিত হতে হয়েছে। আর আমরা আশা করব যে মানে আমরা আর হয়তো বিশাল মাঠে কেনাকাটা করতে যাব না। আরো অনেক মল আছে ঝাড়গ্রামে, সেখানে আমরা কেনাকাটা করতে যাব। হয়তো আমরা না গেলে আপনাদের কোনো যায় আসবে না। কারণ ২-৫ জনের জন্য হাজার, হাজার মানুষ নিশ্চয়ই ওখানে শপিং করতে মানে যাবে না, সেটা তো হয় না। কিন্তু আমি বিশাল মাঠের যে ঝাড়গ্রাম বিশাল মাঠের সাইট আছে, আমি সেখানে গিয়ে obviously আমি রিপোর্ট করব। কারণ আমার মনে হয়েছে এটা অপমানিত আমাদের হতে হয়েছে। দুবার করে আমাদেরকে কেন ২-৩ বার করে চেকিং করা হচ্ছে? যখন আমাদের কাছে কিছু পাচ্ছে না তারপরেও আমাদেরকে চেকিং করা হয়েছে। বাট ওরা কেন এভাবে থ্রেট দেবে? "আচ্ছা কি আছে বার কর। আমাদের মেশিন খারাপ না। তোমাদের কাছেই কিছু আছে। বার কর, বার কর।" এই জিনিসগুলো কেন বলা হবে আমাদেরকে? এটা লোকের কাছে আমাদের অপমানিত হতে হয়েছে। আমি এই কারণেই আমি রিপোর্ট করব। আর এরপর আমি আশা করব ঝাড়গ্রামবাসীদের সাথে মানে এরকম যেন না হয়, আমাদের সাথে যেরকম খারাপ বেইজ্জতি হয়েছে, যে অপমানিত হতে হয়েছে, সেই জিনিসটা যেন না হয়, এটাই বলব। আর দয়া করে আপনারা আপনাদের মেশিনটা সারান। না হলে মানে আরো যদি আমরা হয়তো ওখানে কিছু বললাম না, কিছু করলাম না। আমি ভাবছিলাম ওখানে ভিডিও বানাবো। মানে ভাবছিলাম না, আমি ভুলেই গেছি ভিডিও বানাতে। না হলে আমি ভিডিও বানাতাম। এরকম যদি আবার কিছু মানুষের সাথে হয়, আপনাদেরই মানে আপনাদের বিশাল মাঠটা বসে যাবে। এটা আমি ওপেন বললাম ভিডিওতে। আর আশা করব সবাই শেয়ার করবে। আর সবাই সাবধানে কেনাকাটা করবে বিশাল মাঠে। কারণ ওদের মেশিন খারাপ। খারাপ না, আমরা খারাপ। আমরা জিনিস নিতে গেছি, আমরা খারাপ। ওদের মেশিন খারাপ না। এটাই বলার ছিল। আর সামান যখন আসবে, ও ওর ওর সাথে তো হয়েছে ব্যাপারটা।
আমি তো ছিলাম সাথে, ওর সাথে হয়েছে তো ও ভালো করে তোমাদের বুঝিয়ে বলবে কি হয়েছে। ওরা বলছিল তুই এই প্যান্টটা ও যে প্যান্টটা পরেছিল ওই প্যান্টটা নাকি চুরি করে নিয়ে পালাচ্ছে, এরকম ও ওকে বলেছে নাকি। ও আসুক, ওর মুখেই শুনবে তোমরা। আর বলার কিছু নেই, তোমরাও সাবধানে কেনাকাটা করো বিশাল মার্টে।